الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। সকলে আমার সাথে জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أسألكم عليه أجرا إلا المودة في القربى. قال النبي صلى الله عليه وسلم: من أحب الحسن فقد أحبني، ومن أبغضهما فقد أبغضني، أو كما قال عليه الصلاة والسلام. في شان حبيبه مخبرا آمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى سيدنا مولانا জবান খুলে একসাথে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد
محمد وعلى سيدنا مولانا لا إله জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একই সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা বাজান আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না বলেন আমরার মনের বুঝাইলে কেউ বোঝে না আই গাই শোনাইলে কেউ শোনে না মন রে শোনাই শোনে না গাই গাই শোনেন সাগে মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করি, জবানটা করে বলেন আল্লাহ 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 মদিনা গা মদিনা গা আশিক মুমিনের ঠিকানা গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনা গা মদিনা গা আশিক মুমিনের ঠিকানা গা মারহাবা আল্লাহ আল্লাহ দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা গা মদিনা গা আশিক মুমিনের ঠিকানা গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনা গা মদিনা গা আশিক মুমিনের ঠিকানা গা মাশাআল্লাহ আল্লাহ 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 দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা গা মদিনা গা আশিক মুমিনের ঠিকানা গা মদিনা গা মদিনা গা আশিক মুমিনের ঠিকানা গা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। এই যুগের মুসলমান কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনায়, কারণ শুহাদায়ে কারবালার মাস, শুহাদায়ে কারবালার ঘটনা সারা মাস ব্যাপী যদি আমি আলোচনা করি তারপর শেষ হবে না। কারণ শুহাদায়ে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করে দিয়েছেন। এই ঘটনা কিয়ামতের আগ পর্যন্ত বললেও শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার নবী জানা দেয় পৃথিবীর মানুষেরা রে, আমি নবী, রহমতের নবী, বরকতের নবী। আমি যতদিন হায়াতে জিন্দেগির মধ্যে আমি নবী বেঁচেছিলাম, আমি ইসলামের দাওয়াত দিয়েছি, কালিমার দাওয়াত দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত আমি রহমতের নবী দিয়েছি। আমি এই দাওয়াত দিতে চাই না, কত কাফের মুশরিক বেঈমানের হাতে আমি মার খেয়েছি। আমি নবী দান মুবারক শহীদ করলাম। আমার দান মুবারক শহীদ হওয়ার পর উহুদের ময়দানের জমিনের ময়দানে আমার নবীর রক্তে রঞ্জিত হয়ে আমি নবী বেহুশ হয়ে পড়ে গেলাম। এর বিনিময়ে এত কষ্ট করলাম, এত কষ্ট করলাম ইসলামের জন্য, কালিমার জন্য, দ্বীনের দাওয়াত দিতে যাইয়া পৃথিবীর জমিনের মধ্যে আমি নবী যত কষ্ট করলাম, উম্মতেরা রে, এই কষ্টের বিনিময় আমি নবী পৃথিবীর জমিনের মধ্যে তোমাদের উম্মত থেকে আমি কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই কষ্টের বিনিময় আমি নবী চাই আমার আহলে বায়াত পাক পাঞ্জাতনকে আমার উম্মতেরা মহব্বত করবে। জোরে বলেন সুবহান। এই কষ্টের বিনিময় আমি রহমতের নবী যে ইসলামের জন্য, কালিমার জন্য আমি দ্বীনের দাওয়াত দিতে চাইয়া যে কষ্ট করলাম, এর উম্মত এই কষ্টের বিনিময় উম্মতে মুহাম্মদের কাছ থেকে আমি নবী কিছু চাই না, কিন্তু চাই একটা জিনিস চাই, সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তারা যেন আমার ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী মা ফাতেমা খাতুনে জান্নাত, মা ফাতেমা আমার নবীকে আগাল পরিবারকে যেন ভালোবাসে। আমি নবীর আগাল পরিবারকে যারা ভালোবাসবে তারা যেন আমি মদিনার কামনিওয়ালা নবীকে ভালোবাসলো। জোরে বলেন সুবহান। এই যুদ্ধের মুসলমান 61 হিজরিতে কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। যাদের বিষয়ে আমার নবী বললেন পৃথিবীর জমিনের মধ্যে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, অথচ যারা নামদারি মুসলমান তারাই কারবালার জমিনের মধ্যে 61 হিজরিতে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যুদ্ধের মুসলমান আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে দেন, মান আহাব্বাল হাসানা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো সেই জন্য আমি মদিনার কামনিওয়ালা নবীকে ভালোবাসলো। জোরে বলেন সুবহান। আর যারা আমার ইমাম হাসান হুসাইনের সাথে দুশমনি করলো, যারা আমার ইমাম হাসান হুসাইনের সাথে গাদ্দারি করলো, তারা যেন আমি মদিনার কামনেওয়ালা নবীর সাথে গাদ্দারি করলো, বেঈমানি করলো, দুশমনি করলো। এই জন্য পৃথিবীর মুসলমানেরা, পৃথিবীর কোন মুসলমান যারা ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করবে, যারা ইমাম হুসাইনের সাথে বেঈমানি করবে, তারা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। আই খাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা মিনের ঠিকানা। এ যত মুসলমান, বলতেছিলাম ইমাম হাসান হুসাইনকে আল্লাহর নবী বললেন, যারা ইমাম হাসান এবং হুসাইনকে মহাব্বত করে ভালোবাসে তারা যেন আমি মদিনার কামলিওয়ালা নবীকে ভালোবাসলো। আর যারা ইমাম হাসান হুসাইনের সাথে গাদ্দারি করলো তারা যেন আমি মদিনার কামলিওয়ালা নবীর সাথে গাদ্দারি করলো, দুশ্মনী করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যত মুসলমান, যারা ইমাম হাসান হুসাইনের সাথে গাদ্দারি করলো, যারা ইমাম হাসান হুসাইনকে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করে দিল একমাত্র ক্ষমতার জন্য, যারা নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আবার ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছে, আপনাদের কাছে জানতে চাই এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারেনি। আর জবান খুলে বলেন এরা মুসলমানের বাচ্চা হতে পারেনি। এই যত মুসলমান দেখেন কিভাবে চক্রান্ত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরীর দিকে দাওয়াত করলেন। কুফা নগরীর মধ্যে দাওয়াত করলেন। একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, তিনটা চিঠি নয়, একে একে 40,000 চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশের মধ্যে পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। মদিনার দিকে কুফা নগরী থেকে একটা নয়, দুইটা নয়, 40,000 চিঠি কুফা নগরীর মধ্যে পাঠিয়েছে। এমন সময় মদিনার যত সাহাবীরা ছিলেন, সাহাবীরা বললেন, হুসাইন অনেক লম্বা ঘটনা, আমি পিছনের দিক থেকে বলে মাঝখান থেকে শুরু করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। মদিনাবাসী ডেকে বলে, হুসাইন আমরা এই 40,000 চিঠি আপনার দেখলাম, এতগুলা চিঠি আসছে, আমি কুফার নগরের মধ্যে যেতে চাই। তারা চিঠির মধ্যে লিখেছে, হুসাইন আপনি যদি কুফা নগরের মধ্যে আসেন, আপনার হাতের মধ্যে হাত রেখে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। জোরে বলেন সুবহান। আপনি যদি কুফা নগরের মধ্যে আসেন, আপনার হাতের মধ্যে হাত রেখে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। এরকম ভাবে একটা নয়, দুইটা নয়, 40,000 চিঠি ইমাম হুসাইনের দরবারের মধ্যে পাঠিয়েছেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মধ্যে বসলেন। নববীর মধ্যে বসে নবীজির মুরব্বী যে সাহাবীরা ছিলেন, সাহাবীদেরকে দেখালেন, ও সাহাবীরা, আমার নবীর সাহাবীরা, এই যে কুফা নগরীর থেকে এমন এমন ভাবে চিঠি আসছে, আপনারা কি বলেন আমি কি কুফা নগরের মধ্যে যাব কিনা? এমন সময় নবীজির মুরব্বী যে সাহাবীরা ছিলেন তারা বলেন, হুসাইন তারা আপনার বাবাকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। কুফা নগরীর চিঠির লেখা ভালো দেখা যায়, কিন্তু তাদের তরবারের আঘাত পৃথিবীর জমিনের মধ্যে ভালো নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ হুসাইন আপনি কুফা নগরীতে যাবেন, 40,000 চিঠি এসেছে আমরা বুঝতে পারলাম, কিন্তু আপনি যাওয়ার আগে আমরা একজনকে দিয়ে সেই জায়গার মধ্যে কুফার মধ্যে পাঠাবো। কুফার পরিস্থিতি যদি ভালো দেখা যায়, কুফার পরিস্থিতি যদি আমাদের অনুকূলে থাকে, তাহলে আপনি কুফা নগরীতে যাবেন, যারা মুসলমান রয়েছে তাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করাবেন। জোরে বলেন সুবহান। 40,000 চিঠি, কত কথা বলেন, আওয়াজ করে বলেন। 40,000 চিঠি পাঠালেন। এমন সময় মসজিদে নববীর মধ্যে সাহাবাই কেরাম বললেন, ইমাম হুসাইনকে আমরা পাঠাবো না, তার আগে পরিস্থিতি বোঝানোর জন্য, পরিস্থিতি কি আসলে কুফা নগরী সুন্দর কিনা, ভালো কিনা, এটা বোঝার জন্য কে আছো তোমরা একজন কুফা নগরীতে গিয়ে সেখানে ভালো পরিস্থিতি অথবা খারাপ পরিস্থিতি কিনা সেটা
জেনে আমাদেরকে এসে বলবা এমন কে আছে। তখন একজন হাত তুললেন, তার নাম বললেন, কিতাবের মধ্যে এসেছে মুসলিম বিন আকিল। আল্লাহু আকবার বলেন, আরো জবান করে বলেন। মুসলিম বিন আকিল হাত তুলেছেন, হোসাইন আমি কুফা নগরীর মধ্যে আমি যাব। বলে তোমার তো বিবি নাই, তোমার বিবি ইন্তেকাল করেছে, 2টা ছেলে আছে, মোহাম্মদ, আব্দুল্লাহ, ছোট্ট 10-12 বছরের 2টা ছেলে, এতিম সন্তান, এদেরকে কার কাছে রেখে যাবা? বলে এদেরকে কারো কাছে রেখে যাব, আমি কুফা নগরীতে, সেখানে পরিস্থিতি কি অবস্থা সেটা জানার জন্য আমি যাব। এমন সময় ছোট্ট 2টা মাসুম বাচ্চা, বলেন এদের কি রেখে কি যাওয়া যায়? এমনি তো আমরা কোথাও যদি বাড়ি থেকে ঘর থেকে বের হই, ছোট ছোট বাচ্চারা পিছন দিয়ে দৌড়াইতে থাকে, কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিন আকিল ডেকে বলেন, হোসাইন দরকার প্রয়োজনে আমার বিবি নাই, আমার ছোট্ট 2টা মাসুম বাচ্চা, দরকার প্রয়োজনে এদের 2জনকে নিয়ে আমি দরকার প্রয়োজনে কুফা নগরের দিকে অগ্রসর হব। মুসলিম বিন আকিল 2টা নূরের চেহারাওয়ালা সন্তানদেরকে নিয়ে, নবীর আহলে বায়াত মদিনার সন্তান, তাদেরকে নিয়ে কুফার দিকে রওনা হলেন। কুফার দিকে যখন রওনা হলেন, এমন সময় কুফা নগরীর মধ্যে যখন মাত্র অবস্থান করলেন, অবস্থান করার পর এ জগতের মুসলমান যখন কোনো মানুষকে মারার প্ল্যানিং করে, চক্রান্ত করে, তার আগে কিন্তু অনেক ভালোবাসা এবং মহাব্বত দেখায়, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম বিন আকিল যেই মাত্র কুফা নগরীর মধ্যে অবস্থান করলেন, অবস্থান করার পর কুফা নগরের মুসলমানরা মুসলিম বিন আকিলকে এমনভাবে রিসিপশন করলেন, এমনভাবে ফটোকল দিলেন, এমন সম্মান করলেন, এমন ইজ্জত করলেন। দেখা যায় মুসলিম বিন আকিল কুফা নগরীর মধ্যে যাওয়ার পর, অবস্থান করার পর সাথে সাথে 40,000 মুসলমান, কুফা নগরের মুসলমান ইমাম হোসাইনের নামে ওই মুসলিম বিন আকিলের হায়াতের মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করেছে। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার বলেন। মুসলিম বিন আকিলের হাতে অনেকগুলা কুফার মুসলমান বায়াতে রাসূল গ্রহণ করলেন, তাদেরকে আদর এবং আপ্যায়নের ব্যবস্থা করলেন, চমৎকারভাবে আদর করা শুরু করলেন, বাচ্চাদেরকে আদর করেন। মুসলিম বিন আকিলকে অনেক মায়া করা শুরু করলেন, মহাব্বত করা শুরু করলেন। এমন সময় 1 তারিখ মুহররমের 1 তারিখ যেদিন হয়ে গেল, ওই মুহররমের 1 তারিখে দেখা যায় মুসলিম বিন আকিল জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর দেখলেন এই জায়গার পরিস্থিতিটা মোটামুটি ভালো, এই জায়গার পরিস্থিতিটা মোটামুটি হোসাইনের পক্ষের লোক, এরা হোসাইনের পক্ষে কথা বলে, হোসাইনের সম্মান নিয়ে কথা বলে। এরা বলে হোসাইন যখন কুফা নগরের মধ্যে আসবে, এমন কোন মুসলমানের বাচ্চা থাকবে না, সবগুলা মুসলমান, সবগুলা নবী প্রেমিক ইমাম হোসাইনের হাতে বায়াতে রাসূল গ্রহণ করবে। জোরে বলেন সুবহান। এই জগতের মুসলমান জোহরের নামাজ মুসলিম বিন আকিল জামাতের শহীদ পড়ানোর পর চিঠি লিখে দিলেন, ইমাম হোসাইন কুফা নগরের অবস্থান খুবই ভালো, এরা আমার খাতের মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করেছে আপনার নামের উপরে। এক হোসাইন আমাকে এই জায়গার মধ্যে অনেক আদর আপ্যায়ন করতেছে, আপনি নির্দ্বিধায় টেনশনে আপনি কুফা নগরের দিকে আসতে পারেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম বিন আকিল এত আদর আপ্যায়ন দেখি, এত সম্মান ইজ্জত দেখিয়ে তিনি জোহরের নামাজের সময় চিঠি লিখলেন। আল্লাহু আকবার বলেন। চিঠি লিখে দিলেন, চিঠি নিয়ে চলে গেল। এমন সময় কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে, কোন আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে, যখন আসরের নামাজ, যখন মাগরিবের নামাজ পড়তে ইমামতি করলেন, দেখা যায় মুসলিম বিন আকিলের পিছনে জোহরের নামাজের সময়
হাজার হাজার মানুষ মুসলিম বিন আকিলের পিছনে নামাজ আদায় করেছে। আসরের নামাজের সময় ওই রকম মুসল্লি আর পাওয়া যায় না। 3 থেকে 4 জন মুসল্লি মুসলিম বিন আকিলের পিছনে নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার বলেন। কেমন চক্রান্ত করলো দেখেন। এই যে তোর মুসলমান মুসলিম বিন আকিল আসরের নামাজ যখন জামাতের মধ্যে দাঁড়ালেন, হাজার হাজার মানুষ নিয়ে আমি নামাজ পড়লাম। এখন আসরের নামাজের সময়গুলো মাত্র 3-4 জন মুসল্লি দেখা যায়। এরা কোথায় গেল, এরা কই গেল, এরা কি চক্রান্ত করতেছে? এই দিক দিয়ে মুসলিম বিন আকিলের মনের মধ্যে হচ্ছে, আমি তো ইমাম হুসাইনকে আসার জন্য চিঠি পাঠায় দিলাম, না জানি রে ইমাম হুসাইন আমি মুসলিম বিন আকিলের চিঠিটা পাইয়া আবার নাকি কুফা নগরের দিকে চলে আসে। আল্লাহু আকবার বলেন। মুসলিম বিন আকিল যেই মাত্র আসরের নামাজের সালাম ফিরানোর পর কুফা নগরের মসজিদের মধ্যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো, কারণ তাদের চক্রান্তটা ছিল মুসলিম বিন আকিল যেই মাত্র চিঠিটা কুফা নগরী থেকে মদিনার উদ্দেশ্যে পাঠিয়ে দেবে, তাকে আর পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। এই জন্য তারা কি করলেন, চিঠি দেওয়ার আগে তার সাথে অনেক ভালো ব্যবহার করেছেন, অনেক সুন্দর ব্যবহার করেছেন, অনেক খেদমত করেছেন। অনেক মানুষ তার সাথে হাত রেখে ইমাম হুসাইনের নামে বায়াত রাসূল গ্রহণ করেছেন। যেই মাত্র চিঠি দিয়ে দিলেন রে, কুফা নগরের মানুষ এমন বেঈমান মানুষ, তারা আসরের নামাজের সময় একটা মানুষ ছিল না, 3-4 জন মানুষ। এই ইমাম সেদিন ইমাম হুসাইন নামে যারা বায়াত রাসূল গ্রহণ করেছে, ইবনে জিহাদের অনেকগুলা লোক ছিল, তারা ইবনে জিহাদের অনেকগুলা লোক ছিল। তারা কি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রতিনিধি মুসলিম বিন আকিলকে আসরের নামাজের সময় হত্যা করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহা, তাদের কাজ শেষ। তাদের কাজটাই ছিল মোটামুটি মুসলিম বিন আকিলকে একটু খেদমত করে, একটু মোহাব্বত করে আমরা বুঝাবো না কুফা নগরীর পরিস্থিতি ভালো, ইমাম হুসাইন যদি আসে তাহলে আমরা তার হাতে কি করব, বায়াত রাসূল গ্রহণ করব। তারপরে কি করলেন, ওই ছোট্ট যখন 10 বছরের একটা ছেলে আর একটা ছেলের বয়স 12 বছর, এরা যখন দেখলেন এদের বাবাকে জবাই করে দিল, কোরবানি করে দিল, 2টা ছেলে চিৎকার মেরে মসজিদ থেকে বের হয়ে দৌড় দিতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। আহা, 2 ভাই কান্না করতে করতে মদিনার পথ ধরে দৌড়াইতেছে, আর এদের চোখে পানি। আমার বাবাকে এরা এত মোহাব্বত করলো, ভালোবাসলো, অথচ এখন আমার বাবাকে এই জায়গার মধ্যে কোরবানি করে দিল। এতে বোঝা যায় ইমাম হুসাইন যদি এই জায়গার মধ্যে আসে, আমার ইমাম নবীর আওলাদ ইমাম হুসাইন আসলো তাকে শাহাদাত বরণ করিয়ে দিবে। মুসলিম বিন আকিলের 2টা সন্তান, 2 ভাই কান্না করতে করতে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ছোট্ট মানুষ রাস্তা চিনে না, এই দিকে যায় ওই দিকে যায়, যাইতে যাইতে রে একটা খেজুর বাগানে সন্ধ্যা হয়ে গেল। খেজুর বাগানের মধ্যে অবস্থান করলেন মুসলিম বিন আকিলের 2টা সন্তান, যাদের চেহারার মধ্যে থেকে নূর ঝলমল করে, মদিনার সন্তান আওলাদে রাসূল। এই জগতের মুসলমান, এমন সময় 2টা সন্তান খেজুরের বাগানের মধ্যে অবস্থান করলেন। সন্ধ্যার সময় 2 ভাই ক্লান্ত শরীর নিয়ে খেজুরের বাগানের মধ্যে অবস্থান করার পরে এমন সময় ইবনে জিয়াদ ঘোষণা দিলেন, তাদের বাবা মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলেছি। এই 2টা সন্তান যদি, এই আব্দুল্লাহ এবং মুহাম্মদ 2টা সন্তান যদি মদিনার দিকে চলে যেতে পারে, এরা ইমাম হুসাইনকে বলে দিবে, আর ইমাম হুসাইন আসবে না। যে ব্যক্তি মুহাম্মদ এবং আব্দুল্লাহকে ধরে দিবে, মুসলিম বিন আকিলের সন্তানটাকে, তাদেরকে আমি 100 দিরহাম পুরস্কার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ।
100 দিরহাম আমি পুরস্কৃত করব যারা এই মুসলিম বিন আকিলের 2টা সন্তানকে কি করতে পারবে, ধরে এনে দিতে পারবে। কারণ ইবনে জিয়াদ এর চক্রান্ত হলো এই 2টা ছেলে যদি মদিনা যদি চলে যেতে পারে অথবা কারো কাছে যদি খবর বার্তা পাঠিয়ে দিতে পারে, তাহলে তো ইমাম হুসাইন আর কুফা নগরীর দিকে আসবে। এই জন্য তারা সিদ্ধান্ত নিলেন এই 2টা সন্তানকেও ধরে এনে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। 2টা সন্তান যাদের চেহারা থেকে নূর ঝলমল করে, 2টা সন্তান সারাদিন পর্যন্ত দৌড়ালেন, দৌড়াইয়া খেজুর গাছের খেজুর বাগানের মধ্যে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লেন। এমন সময় সকালবেলা খেজুর বাগানের মধ্যে একটা মহিলা পানি দিতে আসলো। পানি দিতে এসে দেখে রে 2টা নূরের ছেলে খেজুর বাগানের মধ্যে ঘুমিয়ে আছে। বলল, তোমরা কি? বলে, আমরা নবীর আওলাদ, আমরা নবীর আওলাদ, আমরা নবীর আওলাদ, আমরা মদিনা থেকে এসেছি, আমরা মুসলিম বিন আকিলের সন্তান। আমার বাবাকে তারা হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে। ইমাম হুসাইনকে খবরটা দিতে হবে। ইমাম হুসাইনকে যদি খবর না দেই, ইমাম হুসাইন চলে আসবে, তাকেও তারা হত্যা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে উত্তর মুসলমান, ওই মহিলাটা অনেক আল্লাহওয়ালা ছিল, আহলে বায়াতের প্রেমিক ছিল। তিনি বললেন, আজকে যখন সন্ধ্যা হয়ে, আজকে যখন সকাল হয়ে গিয়েছে, তোমরা যদি এই দিক দিয়ে হেঁটে যাও, কুফা নগরের মানুষ তোমাদেরকে দেখে ফেলবে, তোমাদেরকে জবাই করে ফেলবে। তোমরা যাওয়ার দরকার নাই, আগামী দিন সন্ধ্যা পর্যন্ত থাকো, আমি নিজে তোমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দিব। জোরে বলেন সুবহান। 2টা সন্তানকে নিয়ে গেলেন, ঘরের মধ্যে রাখলেন। এই দিক দিয়ে ইবনে জিয়াদ সারা দেশের মধ্যে ঘোষণা করে দিলেন, এই মুসলিম বিন আকিলের 2টা সন্তানকে যদি কেউ ধরে দিতে পারো, তাদেরকে 100 দিরহাম দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। কথা বলেন ঠিক না বেটি? টাকার লোভে এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে খারাপ কার্যক্রম হচ্ছে কি হচ্ছে না? আরো জবান খুলে বলেন, হচ্ছে কি হচ্ছে না? ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। সেই টাকায় আজ মুনাফিকে বিক্রি হইতেছে। বলেন, সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। বলেন, ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে এছে, আজি ইমানদারের কলিজাতে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। বলেন, ইমাম হোসেন কারবালাতে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। কথা বলেন ঠিক না বেটি? এই যত মুসলমান, যেই মাত্র সকাল হয়ে গেল, এমন সময় টাকার লোভে ইমাম মুসলিমের 2টা সন্তান, যাদের চেহারার মধ্যে মদিনার চিহ্ন রয়েছে, মদিনার সন্তানগুলা দেখতে অনেক সুন্দর হয়, নবীর আওলাদ আরব দিক দিয়ে নূর জলমল করে। এমন সময় দেখলেন মুসলিম বিন আকিলের 2টা সন্তানটাকে ওই মহিলা তার বাসার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখে রে তার স্বামী টাকার জন্য ওই 2টা সন্তানকে হত্যার জন্য খোঁজ করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই 2টা সন্তানকে তার পাকঘরের মধ্যে রেখে দিলেন। স্বামী সকালবেলা খাবার খেতে আসলেন, খাবার খেতে এসে দেখে
ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। এ বিবি, কে কান্না করে রে? কার কান্নার আওয়াজ শোনা যায়? কে কান্না করে? দুইটা ভাই বাবার হত্যা থেকে নির্মম ভাবে এক ভাই আর এক ভাইয়ের গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে। পাকঘরের মধ্যে রেখে দিয়েছে, রান্নাঘরের মধ্যে রেখে দিয়েছে। ওই মহিলাটা ডেকে বলে, স্বামী গো, আমাদের ঘরের মধ্যে কোনো বাচ্চা নাই, অন্য ঘরের বাচ্চারা কান্না করে, আমাদের ঘরের বাচ্চারা না। কুফা নগরের সন্তানেরা কান্না করে। বলে, না রে, কুফা নগরের সন্তানদের কান্নার আওয়াজ এত মিষ্টি না, এত সুন্দর না। নিঃসন্দেহে অন্য কোনো বাচ্চারা এই জায়গার মধ্যে কান্না করে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলাটাকে সরাইয়া পাকঘরের মধ্যে এসে দেখে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান এক ভাই আরেক ভাইকে ধরে কান্না করে। আল্লাহু আকবার। এক ভাই আরেক ভাইকে ধরে হাউ মাউ করে কান্না করতেছে। এমন যখন দেখলেন, ওই লোকটা, যে এই লোকটা টাকার জন্য মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে খুঁজতেছে, যেই মাত্র পেয়ে গেল রে, তার হাতের মধ্যে তরবারি দেখা যায়। দুইটা সন্তান বাবা গো কইয়া একটা চিৎকার মারলেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন। ওই লোকটা ধরে ফেললেন। ধরার পর লোকটা কি করলেন, তার স্ত্রী দেখে বলতেছে, স্বামী গো, এরা আওলাদের রাসূল, ইমাম হুসাইনের বংশধর, এদেরকে আপনি হত্যা করবেন না। প্রয়োজনে আমি স্ত্রীর জীবনটা আপনি নিয়ে নেন। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রীটা অনেক আল্লাহওয়ালা ছিল, আহলে বায়াতের প্রেমিক ছিল। ওই স্ত্রী ডেকে বলে, স্বামী, এই দুইটা সন্তানের গলার মধ্যে তরবারি চালাতে দেব না, এরা নবীর আওলাদ, নবীর বংশধর। স্বামী গো, আপনি টাকার জন্য দুইটা সন্তানকে মেরে ফেলেন না, দরকার প্রয়োজনে আমি স্ত্রীকে আপনি মারেন। এমন সময় তরবারিটা লইয়া, হাতের তরবারিটা লইয়া স্ত্রীর গলার মধ্যে একটা পোষ মারল, সাথে সাথে স্ত্রীকে শাহাদাত বরণ করিয়ে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সময় সন্তান আসলো। সন্তানটা দেখে বলে, বাবা, তাদের চেহারাটার দিকে তাকায় দেখেন, তাদের চেহারাটা কত সুন্দর, নবীর আওলাদ। বাবা, টাকার জন্য আপনি তাদেরকে হত্যা করেন না, ইবনে জিহাদের কাছে দিয়ে দিয়েন না। ইবনে জিহাদের কাছে যদি আপনি তাদেরকে হস্তান্তর করে দেন, নিঃসন্দেহে তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করে দিন। বাবা গো, আপনার হাতে ধরে পায়ে ধরে গো বাবা, এই দুইটা নূরের সন্তানকে হত্যা করেন না, দরকার প্রয়োজনে আমি আপনার সন্তান জীবন দিয়ে দিব, তারপরে দুইটা সন্তানকে ইবনে জিহাদের দরবারে দিতে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। টাকার টেনশন, লোভের টেনশনে যখন সন্তানটা, নিজের সন্তানটা, ওই দুইটা সন্তানকে বাধা দিল, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে নেওয়ার জন্য বাধা দিল। এমন সময় দেখা যায় তার নিজের সন্তানটার উপরে তরবারি চালায়া নিজের সন্তানটাকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যত মুসলমান ইবনে জিহাদের দরবারে ফুরাত নদী দিয়ে যখন নিয়ে যাইতে নিলেন, এমন সময় ওই ব্যক্তি মনে করল, সারা দেশের মধ্যে তো এই দুইটা বাচ্চাকে তালাশ করার জন্য সবাই খোঁজ করতেছে, আমি যদি এদেরকে জীবিত নিয়ে যাই রে, এদের কত আমার কাছ থেকে, আমার চেয়ে যে ব্যক্তি শক্তিশালী, যে ব্যক্তির কাছে আমার চাইতে বেশি শক্তি, সে হয়তো আমার সাথে ফাইট করে এই দুইটা সন্তানকে নিয়ে যাবে, 100 মুদ্রা সে পেয়ে যাবে। তাদেরকে এইভাবে জীবিত নেওয়া যাবে না, তাদেরকে হত্যা করে তাদের কল্লাটা ইবনে জিহাদের দরবারে নিয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে মুসলমান ফুরাত নদীর পারে দুইটা সন্তানকে যখন জবাই করে দিবেন, যখন শাহাদাত বরণ করে দিবেন, কুরবানি করে দিবেন, বড় ভাইটাকে ছোঁয়ালেন, শোয়া
ছুরি চালাবেন এমন সময় লাফ দিয়ে উঠেছে। আবার ছোট ভাইকে শোয়ালেন, ছোট ভাইটা পর্যন্ত লাফ দিয়ে উঠে যায়। এমন সময় একটা ভাইয়ের বুকের মধ্যে পাড়া দিলেন, পাওগুলা হাত দিয়ে ধরলেন, আরেক হাত দিয়ে তরবারি চালাইয়া ওই দুইটা ভাইকে শাহাদাত বরণ করে দিলেন। দৌড় বলেন নাউজুবিল্লাহ। আওলাদে রাসূলকে যারা, আওলাদে রাসূলের সাথে যারা দুশমনি করেছে, এদের বিচার পৃথিবীর জমিনের মধ্যে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের বিচার পৃথিবীতেই হয়েছে। এই ব্যক্তি কি করলেন? দুইটা ছেলেকে নিয়ে ইবনে জিয়াদের দরবারের মধ্যে গেলেন, বললেন এরা কোথায়? আব্দুল্লাহ মুহাম্মদ ইমাম মুসলিমের ছেলে বলে, এই তো এদের কল্লাটা এনেছি। যখন তাদের চেহারা মোবারক দেখলেন, ইবনে জিয়াদ দেখার পরে দেখে এত সুন্দর দুইটা ফুটফুটে ছেলে, কল্লা দেখা যায়, এদের চেহারা থেকে নূর ঝলমল করে, তুমি কিভাবে পারলা এদেরকে হত্যা করতে? তোমাকে তো হত্যা করে নিয়ে আসতে বলি নাই, তুমি কিভাবে পারলা এদেরকে মারতে? তখন ইবনে জিয়াদের হাতের মধ্যে একটা তরবারি ছিল, সাথে সাথে ওই 100 দিরহাম দেওয়ার বদলতে তার কল্লাটা পৃথিবীর জমিন থেকে আলাদা করে দিয়েছে। বলেন আওলাদে রাসূলের হত্যা করার বিচার সাথে সাথে হয়েছে কিনা? আর জবান খুলে বলেন হয়েছে কিনা? সাথে সাথে। অনেক লম্বা ঘটনা। এই দিক দিয়ে দেখা যায় ইমাম মুসলিমের এই চিঠিটা পেয়ে 1 তারিখ, মুহররমের 1 তারিখ, ইমাম হুসাইন 72 জনের কাফেলা নিয়ে তিনি কি করলেন? কুফার উদ্দেশ্যে রওনা করলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের কাফেলা নিয়ে, তখন তো তিনি চিঠিটা পেলেন না, সুন্দরভাবে চমৎকারভাবে চিঠির মধ্যে লিখেছে না, কুফা নগরীর মানুষের চরিত্র মোটামুটি ভালো, এরা আমাদেরকে অনেক আদর করেছে, আপ্যায়ন করেছে। আমাদের সাথে ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল যখন এই চিঠি পাঠালেন মুহররমের 1 তারিখ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? কুফার উদ্দেশ্যে 72 জনের কাফেলা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। বলেন 40,000 চিঠি পাওয়ার পরে এরা কি দাওয়াতে গিয়েছে না যুদ্ধ করার জন্য গিয়েছে? আর জবান খুলে বলেন, একটা নয়, দুইটা নয়, 40,000 চিঠি তারা কুফা নগর থেকে তেনারা পাঠিয়েছেন। অথচ এই চিঠি দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, তখন তিনাকে বলে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলবেন না? বলে কি জন্য? বলে যুদ্ধ করতে হবে, আর নাই তো ইয়াজিদের কাছে তুমি বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন আওলাদে রাসূল। তখন খেলাপথ চলতো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাপথ নেওয়ার কথা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইমাম হাসানকে না দিয়ে চক্রান্ত করে বিষ পান করিয়ে মারার পরে তারপরে তার বাবার সেই ক্ষমতা, তার বাবার ক্ষমতা অলরেডি আছে ইয়াজিদের, তারপরও তিনি দেখা যায় এই ইয়াজিদ চক্রান্ত করে বাবার ক্ষমতাও তার নিজের হাতে নিয়ে যেতে চাইছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তখন তারা বললেন, চিন্তা করলেন ইয়াজিদ, ইমাম হুসাইন যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে তো মানুষ জানবে না হুসাইন তো বেঁচে আছে, আমরা কি জন্য ইয়াজিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করব? কথা বলেন ঠিক কিনা? নবীর আওলাদ তিনিই তো আছেন, খেলাফতের হিসেবে তিনিই তো দেশের গভর্নর হওয়ার কথা, মন্ত্রী হওয়ার কথা, তাহলে কি জন্য আমরা ইয়াজিদকে গভর্নর মানব অথবা প্রেসিডেন্ট মানব না? আমরা মানব না। তখন ইয়াজিদ চক্রান্ত করলো ইমাম হুসাইনকে কিভাবে চক্রান্ত করে এনে শাহাদাত বরণ করে দিয়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক লম্বা ঘটনা, ইনশাল্লাহ আমরা পরের জুমায় অথবা মুহররমের 10 তারিখে রজনীতে সেই ঘটনা আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলে আমিন। আর জবান খুলে বলেন আমিন।